আসসালামু আলাইকুম মা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও ঈদ মোবারক। আজকে ঈদের দিনে তুমি কি খেতে চাও? মা, আজকে তুমি গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, পোলাও, তারপরে হলো খিচুড়ি, ভাত, আরও অনেক কিছু রান্না করবা। তোমার আরও যা যা ইচ্ছা করে সব রান্না করবা। আজকে আমি অনেক কিছু খাবো। আচ্ছা বাবা, তাহলে আমি এগুলোই রান্না করছি। তুমি মসজিদ থেকে নামাজ পড়ে আসো। ওরা আসার আগেই আমাকে সব কিছু রান্না করতে হবে, যাতে এসেই খেতে পারে। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমিও ভালো আছি। তোমার ঈদ মোবারক। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কিন্তু আমাদের বাসায় তোমার দাওয়াত রইলো। আমাদের বাসায় কিন্তু আজকে যেতে হবে। হ্যাঁ ভাই, আমি যাব। তোমাকেও কিন্তু আমাদের বাসায় আসতে হবে। ওই দেখো ভাই, আব্দুল আওয়াল আসছে। ওই গরিবটার কথা ভাই বইল না। আজকে ঈদের দিনেও দেখো, ও পুরান জামা কাপড় পরে এসেছে নামাজ পড়তে। ভাই, ঈদে এবার আমার বাবা কোনো টাকা পায়নি, তাই আমার জন্য নতুন জামা কাপড় কিনতে পারেনি। তুমি তো কোনো সময় নতুন জামা কাপড় পরো না। ভাই, কাউকে নিয়ে এরকম মজা করতে হয় না। আজকে যদি এটা তুমি হতো, তোমাকে নিয়ে যদি কেউ এরকম মজা করতো, তাহলে তোমার কেমন লাগতো? সরি ভাই, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। মা, আমাদেরকে খাবার তো, আমাদের খুব খিদা লেগেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খাবার আনো, এই গরমে আমি খুব ঘেমে গিয়েছি। আমি সে পর্যন্ত হাতটা ধুয়ে আসি। দাঁড়ান, তোমাদের জন্য খাবার নিয়ে আসি, একটু অপেক্ষা করো। হ্যাঁ মা, নিয়ে আসো, আমি অপেক্ষা করছি। খাবার খাওয়া শেষ করলাম, রেস্টও নিলাম, এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। ভাই, তুমি এখন এখানে কেন? তুমি কি তখনকার বিষয় নিয়ে চিন্তিত? না ভাই, আমি তখনকার বিষয় নিয়ে চিন্তিত না। সে কথা তো আমি কখনো ভুলে গেছি। আমি চিন্তা করছি যে এখন আমার মা বাবা খাবে কি। ঈদের দিন আমাদের বাসায় খাবার নেই, এখন আমরা কীভাবে কী করবো। আমার এটা ভেবে খুব মন খারাপ লাগছে। এতে মন খারাপ করার কি আছে? তুমি আমাদের বাসায় চলে আসো, আজকে আমরা সবাই মিলে একসাথে ঈদের খাবার খাবো। কি সত্যি বলছো ভাই? আজকে আমি তোমাদের বাসায় খাবার খাবো? হ্যাঁ ভাই, সত্যিই বলছি, তুমি ঠিক টাইমে চলে এসো।